হ্যালো ট্রেডার্স, আমি অনিকেত। আর এই ভিডিওটা আগের দিনের ভিডিওর কন্টিনিউয়েশন। বিকজ আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম, দ্যাট ওয়াজ অ্যাবাউট দ্য মার্কেট মুভমেন্ট প্রেডিকশন ফ্রম টুডে অনওয়ার্ডস, মানে মানডেতে কীরকম হবে সেটা আমি বলেছিলাম। আর নিউ বাজেট প্ল্যান থাকার জন্য স্যাটারডেতেও মার্কেট মুভ করেছিল। আর আমি যেরকমটা বলেছিলাম ঠিক সেরকমটাই মুভ করেছিল। এর আগের ভিডিওটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নিও। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ধরো 1 তারিখ যখন মার্কেট ক্লোজ হয়েছিল, এটা 1 আওয়ারের টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি। 1 তারিখ, 31 তারিখ, 31st জানুয়ারি, 31st জানুয়ারি মার্কেট যখন ক্লোজ হয়েছিল, আমি তারপর বলেছিলাম যে মার্কেট কি করবে, ওপরের যে লিকুইডিটি, প্রিভিয়াস যে লিকুইডিটি মানে 31 তারিখের লিকুইডিটি, আর তার আগে হচ্ছে এইখানে যে সুইং হাই আছে এর লিকুইডিটি, দুটো লিকুইডিটি গ্র্যাব করবে। দেন ইট উইল ট্যাপ দ্য হায়ার টাইম ফ্রেম ভলিউম ইমব্যালেন্স অ্যান্ড লোয়ার টাইম ফ্রেম গ্যাপ ইমব্যালেন্স, এই দুটোকে ট্যাপ করবে করে নিচের দিকে নামবে। আর ঠিক সেরকমটাই হয়েছে। আমি আবারও বলছি, আগের ভিডিওটা দেখো, তাহলে আমি যেরকমটা বলেছিলাম সেরকমটাই হচ্ছে কিনা তুমি বুঝতে পারবে। অ্যান্ড ইট দিস ইজ ভেরি মাচ প্রেডিক্টেবল ছিল আমার কাছে, খুবই ইজি একটা চোখে ভাসা স্ট্রাকচার ছিল। ওপরে উঠলো, এখানে লিকুইডিটি নিল, ভালো করে দেখলে বুঝতে পারবে। এখানে আরেকটা সুইং হাই ছিল, এখানে একটা সুইং হাই ছিল, এই সুইং হাইয়েরও ওপরে লিকুইডিটিটা গ্র্যাব করেছে। তো অনেকটা লিকুইডিটি গ্র্যাব করেছে এখানে। লিকুইডিটি গ্র্যাব করার পর এনো খুব স্পিডে নিচের দিকে মুভ করে, ডিসপ্লেসমেন্ট দেয়। অ্যান্ড মুভ করার পর আজকে যখন মার্কেট ওপেন হলো, তো এখানে দারুণ একটা গ্যাপ ইমব্যালেন্স তৈরি করেছে এই জায়গাটাতে। সো আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কালকে মার্কেট কিরকম মুভ করবে বা কালকে তোমরা ট্রেড কিভাবে প্ল্যান করবে ওটা সম্বন্ধে তোমাদেরকে একটু নলেজ দেওয়া। অ্যাজ আ এক্সপিরিয়েন্সড এসএমসি অ্যান্ড আইসিটি ট্রেডার, মার্কেট স্ট্রাকচার তৈরি করাটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইটস মাই সাজেশন। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং যেটা হয় ওটা করাটা খুবই ইম্পর্টেন্ট, বাট এক্সপিরিয়েন্স যখন তুমি হয়ে যাও, ইউ ক্যান ইজিলি সে দ্যাট মার্কেট কোন দিকে মুভ করবে, বিকজ অল দ্য এসএমসি অ্যান্ড আইসিটি রিলেটেড কনসেপ্টস লাইক ফেয়ার ভ্যালু গ্যাপস, অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক, ভলিউম ইমব্যালেন্স, গ্যাপ ইমব্যালেন্স, এগুলো তোমার চোখের সামনে ভাসে। সো আই উইল টেল ইউ সামথিং ভেরি মাচ ইউনিক অ্যান্ড ডিফারেন্ট, যেটা বলেছিলাম সেটাই কিন্তু কাজ করেছে। আমি যেটা 31st জানুয়ারি মার্কেট বন্ধ হওয়ার পর বলেছিলাম সেটাই কাজ করেছে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ অ্যান এক্সপিরিয়েন্সড এসএমসি ট্রেডার। আর আমি পুরো রাইট যে জিনিসটা, যেটা মাইকেল পড়েছিল ওই রাইট জিনিসটা আমি জানি। ঠিক আছে, সো ওইসব কথা ছাড়ো, সিধা থিং। দেখো, মার্কেট আজকে ওপেন হয় একটা গ্যাপ ইমব্যালেন্স নিয়ে, মার্কেট ওপেন হয়, ক্লোজ দেয়। আমি এটা আওয়ারের ফ্রেমে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিছু রেস্ট গ্যাপ ইমব্যালেন্স রয়ে গেছে এই জায়গাটাতে। লেট মি ড্র ইট ফর ইউ। এখানে একটা রেস্ট কিছু গ্যাপ ইমব্যালেন্স রয়ে গেছে এই জায়গাটাতে। সি, তো দ্য পয়েন্ট ইজ কি, এখানে একটা গ্যাপ ইমব্যালেন্স আছে, আর এই জায়গাটা একটা ফেয়ার হলো, এই জায়গাটা একটা অর্ডার ব্লক আছে এই জায়গাটাতে। লেট মি ড্র, এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে, তো দুটো কন্ডিশন হতে পারে, হলো এই জায়গা, দুটো কন্ডিশন হতে পারে। আর আমি আগের ভিডিওতেও তো এটা ডিসকাস করেছিলাম, অ্যাকর্ডিং টু দ্য অ্যাডভান্সড এসএমসি অ্যান্ড আইসিটি, প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লোতে কিন্তু লিকুইডিটি থাকে। প্রিভিয়াস ডে হাইতে থাকে তোমার বাই সাইড লিকুইডিটি, আর লোতে থাকে তোমার সেল সাইড লিকুইডিটি। তো এই যে আছে এই জায়গাটাতে, এটা তো তোমার অর্ডার ব্লক বললাম, এটা হচ্ছে একটা অর্ডার ব্লক। এই জায়গাটা একটা ফেয়ার, এই জায়গাটা একটা গ্যাপ ইমব্যালেন্স আছে। এই যে এইখানটা, এই যে হোয়াইট কালার যে লাইনটা ড্র করলাম, এটাকে আমি ইয়েলো করে দিই, তাহলে তুমি বুঝতে পারবে, তোমরা বুঝতে পারবে। সি, জাস্ট সেক,
এটাকে আমি ইয়েলো করে দিচ্ছি। ইয়েলো কালার লাইনটা দেখছো, এটা প্রিভিয়াস যে হাই এর উপরে লিকুইডিটি আছে, তার সাথে সাথে উপরে কিন্তু একটা অর্ডার ব্লক অ্যান্ড গ্যাপ ইমব্যালেন্স, এটা রেস্ট গ্যাপ ইমব্যালেন্স রয়ে আছে। আর নিচেও কিন্তু লিকুইডিটি আছে, নিচে এটা প্রিভিয়াস ডে লো লিকুইডিটি, প্রিভিয়াস ডে লো লিকুইডিটি। আজকে দেখো মার্কেট আগের দিন লিকুইডিটি নিয়ে কিন্তু ওপর দিকে উঠেছে, আগের দিন লিকুইডিটি নিয়ে ওপর দিকে উঠেছে। আর আমাদের যে প্ল্যানটা ছিল 31 জানুয়ারির যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, 31 জানুয়ারি মার্কেট ক্লোজ হওয়ার পর যে ভিডিওটা আমি বানিয়েছিলাম, ওই ভিডিওটা তোমরা যদি দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে হায়ার টাইম ফ্রেমে আমাদের প্ল্যান কিন্তু এতটা পর্যন্ত, এখনো ড্র করা আছে মালটাই দেখো। এটা আমাদের এটা আমাদের স্টপ লস ছিল, আর এটা হচ্ছে আমাদের টার্গেট ছিল। তো হায়ার টাইম ফ্রেমে আমরা কিন্তু এতটা পর্যন্ত একটা টার্গেট আমরা নিতে পারি, আমি ওটাই বলেছিলাম। এই এখানে একটা গ্যাপ ইমব্যালেন্স আছে, এই গ্যাপ ইমব্যালেন্স পর্যন্ত একটা টার্গেট আমরা নিতে পারি। তোমরা যদি ভিডিওটা দেখো বুঝতে পারবে। আর তার সাথে সাথে আমরা পার ডে ইন্টারডে ট্রেড কীভাবে নেবো সেই প্ল্যানসগুলো আমি তোমাদের এখন বলছি। তো ওপরের দিকে দেখছো এই জায়গাটাতে মার্কেট মুভ করার অনেকটা বেশি চান্স আছে, মোটামুটি 95% ওপর চান্স এখানে আছে, অ্যান্ড 5% চান্স নিচের দিকে আছে। যেহেতু প্রবাবিলিস্টিক ওয়েতে যদি আমি বলি কথাটা, তাহলে কালকে মার্কেট ওপেন হওয়ার চান্স ওপর দিকে বেশি, নিচের দিকে কম। সো আমি এই মুহূর্তে এটাই রেকমেন্ড করবো, ইফ ইউ নো নাথিং, ইফ ইউ আর গেনিং নলেজ অ্যাট দিস মোমেন্ট অ্যান্ড স্টিল ওয়ান্ট টু প্ল্যান ইউর ট্রেডস, আমি বলবো যে দেখো আগে পেপার ট্রেডিং করো, হুটহাট করে করো না, আর মার্কেট সুরার সাথে সাথে ট্রেড করো না। লেট লেট দ্য মার্কেট মুভ ইন ইন ফার্স্ট সাইড, ইন ফার্স্ট ইউনো কোন দিকে মুভ করছে সেটা আগে ওয়াচ করো। সো তুমি আমার কথাটা জাস্ট মিলিও যে আমার কথাগুলো লাগছে কিনা। 95% চান্স ওপর দিকে আছে, ট্যাপ করবে, মেবি এটা এরকম হতে পারে। সি আমি অ্যাকর্ডিং টু এসএমসি যে রুলসগুলো বলে, আমি অন দ্য পয়েন্ট এই রুলসগুলোকে ফলো করি। মার্কেট ধরো এখানে ট্যাপ হবে, নিচের দিকে যেতে পারে, এরকমভাবে মার্কেট যেতে পারে, ঠিক আছে। আবার নিচের দিকে ওপেন হবে, বললাম 5%, 5 to 3 to 5% চান্স এখানেও আছে। এখানেও একটা লিকুইডিটি আছে এই জায়গাটাতে, দেখছো একটা সুইং লো আছে এই জায়গাটা, এই জায়গাটা তো লিকুইডিটি আছে, এই জায়গাটা তো লিকুইডিটি আছে। সো হয়তো এতটা নামবে, এতটা ধরো নামলো, এটাকে আমি ডিলিট করছি। আমি একটা প্রেডিক্টেড স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে। মার্কেট কালকে ধরো ওপর থেকে ওপেন হলো, নিচে নামলো, এখানে লিকুইডিটি গ্র্যাব করলো, ওপরে যদি তারপর যদি কোনো রকম অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে, ট্যাপ করবে, নিচের দিকে নামবে। আর আমরা যে বড় টাইম ফ্রেমে যে হায়ার টাইম ফ্রেমে যে টার্গেটটা সেট করেছিলাম, দেখবো ওটা অ্যাচিভ হয়ে যাবে, এটা শিওর হবে, এটা তুমি দেখে নিও, ঠিক আছে। আমার কথা যদি না লাগে, আমি তো বলেইছিলাম যে আমার ট্রেড যদি না লাগে আমি ট্রেডিং করে ছেড়ে দেবো, দ্যাটস মাই গ্যারেন্টি দ্যাট আই নো দ্য ট্রু এসএমসি, ঠিক আছে। তো দেখো কালকে মার্কেটটা কীরকমভাবে মুভ করে, ফার্স্টে ট্রেড নিও না, আমি আবারও বলছি 95% চান্স আছে এটা, যেটা ওপর দিকে ওপেন হবে, দিয়ে নিচের দিকে নামবে কালকে, ওপর লিকুইডিটি নেবে। আর 3 to 5% চান্স আছে এটা নিচ থেকে ওপেন হতে পারে, হতে পারে, ঠিক আছে। আমি কোনো গ্যারেন্টির সাথে এটা বলছি না, বিকজ আগের দিন যেটা দিয়েছিলাম 31 জানুয়ারিতে, ওটা গ্যারেন্টেড ছিল, ওটা পুরো ফুল গ্যারেন্টির সাথে বলেছিলাম যে মার্কেট ওপরে যাবে, লিকুইডিটি নেবে, দিয়ে নিচে নামবে, সেটাই হয়েছে। 31 জানুয়ারি যখন মার্কেট ক্লোজ হলো, 1st জানুয়ারি মানে যেদিন বাজেট ডে ছিল, স্যাটারডে, দেখো মার্কেট ওপেন হলো, ওপরে গেল, লিকুইডিটি নিল, গ্যাপ ইমব্যালেন্স, ভলিউম ইমব্যালেন্স ট্যাপ করলো, নিচের দিকে নামলো। তোমরা মিলিয়ে নিও, মানে তোমরা যদি আগে যদি ভিডিওটা দেখে থাকো, তো তাহলে বুঝতে পারবে যে আমার কথাগুলো লেগেছিল কিনা। তোমরা ওই দিনও যদি ট্রেড প্ল্যান করতে, ধর এটাকে আমি সরিয়ে দিলাম, তোমরা ওই দিনও যদি ট্রেড প্ল্যান করতে না, তোমাদের একটা বিশাল বড় প্রফিট হতো। তোমরা ধরো আমি বলেছিলাম এখান থেকে ট্রেডটা প্ল্যান করতে, এই লেভেল থেকে এতটা পর্যন্ত তুমি ট্রেড প্ল্যান করো, কত পয়েন্ট হচ্ছে দেখো, 733 পয়েন্টস। এটা কম পয়েন্টস নয় ব্রো, এটা কম পয়েন্টস নয়, এটা অনেকটা পয়েন্টস। তো আমার কথা অনুযায়ী তোমরা যদি ট্রেড নিতে, তো তোমাদের এতটা প্রফিট হতো, ঠিক আছে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ট্রু এসএমসি। এটা আমি এখানে রাখি, ঠিক আছে। সো দেখা যাক কালকে মার্কেটটা কীরকমভাবে ওপেন হয়, বিকজ আমি রিজনসগুলো বললাম, আমি লাস্ট আরেকবার বলে দিচ্ছি।
ওপরের দিকে কালকে প্রিভিয়াস ডে হাইতে লিকুইডিটি আছে, আজকে ক্লোজ এখানে হয়েছে, এই জায়গাটাতে ক্লোজ হয়েছে। সো এতটা নাও নামতে পারে, হায়ার চান্স আছে ওপর দিকে যাবে, ট্যাপ করবে, নিচের দিকে আসবে। ঠিক আছে? আচ্ছা, যদি তুমি ফিবোনাকি টুলসও যদি তুমি ইউজ করো, তুমি তাহলে বুঝতে পারবে জিনিসটা। 0, দেখো, তুমি যদি এখানে ফিবোনাকি টুল ইউজ করো, এটা হচ্ছে 0.5 লেভেল। ঠিক আছে? এটা 0.7, 0.5-এর ওপরে গিয়েছে, 0.6 কে ট্যাপ করেছে, 0.6 লেভেলকে ট্যাপ করেছে, করে নিচের দিকে নেমেছে। এখানটা একটা হ্যাজার্ড হয়ে গেছে বলে তোমাকে ঠিকঠাক করে মানে দেখাতে শো করতে পারছি না। আর প্রিভিয়াস ব্লগসগুলো এই কারণে মুছতে চাইছি না, বিকজ আমি এই পুরোটা কন্টিনিউ করতে চাই, আর এতটা পর্যন্ত মার্কেট যখন আসবে আমি পুরো মুভমেন্টটাকে রেকর্ড করতে চাই। দ্যাটস ওয়াই আমি কোনো কিছুকে মুছছি না এখানে। ঠিক আছে? তো আমি যদি এখানে ফিবোনাকি রিট্রেসমেন্টটা যদি ড্র করি, তুমি তাহলে বুঝতে পারবে যে 0.6 কে ট্যাপ করেছে। আর আমরা ভালো করেই জানি যে অ্যাকর্ডিং টু দ্য এসএমসি এন্ড আইসিটি, যে 0.5-এর নিচে, মানে যেখানে তোমার ডিসকাউন্ট জোন থাকে, ইকুইলিব্রিয়ামের নিচে যেখানে তোমার ডিসকাউন্ট জোন থাকে, ওখানে মার্কেট বেশি সময় ওয়েট করে না। ওখানে মার্কেট বেশি সময় কিন্তু ওয়েট করে না, মার্কেট নিচের দিকে নামতে শুরু করে। তো এখানে ট্যাপ করে নিচের দিকে নেমেছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে। হতে পারে কালকে অ্যাকর্ডিং টু দ্য, তুমি যদি দেখো অ্যাকর্ডিং টু দ্য ফিবোনাকি লেভেল তোমাকে বলছে মার্কেট নিচের দিকে নামবে, বাট আমার যেটা মনে হয় যে মার্কেটে লিকুইডিটি ফলো করাটা জরুরি, মার্কেটে লিকুইডিটি ফলো করাটা জরুরি। তো উপরে লিকুইডিটি আছে, উপরে একটা তোমার এই জায়গাটাতে একটা গ্যাপ ইমব্যালেন্সও আছে। সো হায়ার চান্স যে মার্কেট উপর দিকে যাবে, অ্যান্ড দেয়ার ইজ এ লো চান্স যে মার্কেট নিচের দিকে যাবে। সো এটা প্রেডিক্টেড নয়, এটা একটা প্রবাবিলিস্টিক একটা আইডিয়া। দেখা যাক মার্কেট যদি কালকে ওপর দিকে মুভ করে, এখানে যদি ট্যাপ করে, এই অর্ডার ব্লককে যদি ট্যাপ করে, এই যে অর্ডার ব্লক, এটা এতটা না করে ধরো এই অর্ডার ব্লক এরকম ট্যাপ করলো। ঠিক আছে? যদি ট্যাপ করে আমরা এখান থেকে ট্রেড প্ল্যান কালকে করতে পারি, এই লেভেল থেকে আমরা কালকে ট্রেড প্ল্যান করতে পারি। অথবা যদি নিচের দিকে যায় আর প্রিভিয়াস ডে আর আগের দিনে যদি লোয়ের লিকুইডিটি নেয়, মানে এই লেভেলটা লিকুইডিটি নেয়, ঠিক আছে, উইল ওয়েট ফর আ সুইং যেখানে 4টে ক্যান্ডেল তৈরি হবে, সেটা আমি কালকে বলবো। ঠিক আছে? কালকে হতে পারে আমি আমার কমিউনিটি চ্যানেলও দিয়ে দিতে পারি। যারা জানো না, নতুন ভিডিওটাকে দেখছো, দিস ইজ মাই কমিউনিটি চ্যানেল, যেখানে আমি যা যা আগে প্ল্যানস বা নলেজ দিয়েছি ট্রেড সম্বন্ধে, সব কটা নলেজ 110% অ্যাকুরেট। যতগুলো আমি ট্রেডসের কথা বলেছি, একটা ট্রেডসও নলেজেবল ওয়েতে কোনোদিন মানে স্টপ লস হিট হয়নি, কোনোদিন স্টপ লস হিট হয়নি। আমি এই 31শে জানুয়ারির পর যে ভিডিওটা বানিয়েছিলাম, সেটা সম্বন্ধে আমি বলে দিয়েছিলাম যে মার্কেট কোন দিকে মুভ করবে। এই যে এই জায়গাটা তুমি যদি দেখো, বলে দিয়েছিলাম গ্যাপ ইমব্যালেন্স ট্যাপ করবে, লিকুইডিটি নেবে। আর ভালো করে দেখো, ওটাই হয়েছে এই জায়গাটাতে। এবং ওই 31শে জানুয়ারি এখানে ছিল 31শে জানুয়ারি। এই দেখো গেছে ওপরে, গ্যাপ ইমব্যালেন্স ট্যাপ করেছে, ভলিউম ইমব্যালেন্স ট্যাপ করে নিচের দিকে নেমেছে। এই দেখো, এই তো তোমাকে আমি পুরো লাইভ প্রুফ দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই ভিডিওটা কত তারিখে বানিয়েছিলাম, দেখো 31শে জানুয়ারিতে বানিয়েছিলাম এই ভিডিওটা। মানে ভিডিওটা বানিয়েছিলাম, প্লাস আমি গ্রুপেও দিয়েছিলাম। তো ওটাই হয়েছে। তো কালকে দেখা যায়, কালকে ওয়েট করো মার্কেটটা কোথায় ওপেন হচ্ছে। হায়ার চান্স মার্কেটটা ওপরে ওপেন হওয়ার কথা। ওপরে ওপেন হলে আমরা দেখবো, ওয়েট করব যে এখানে এটা অর্ডার ব্লকটাকে ট্যাপ করছে কিনা, আর এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে ট্যাপ করছে কিনা। হায়ার চান্স থাকবে এটা 0.7 লেভেল ওপর পর্যন্ত যাবে না। হায়ার চান্স থাকবে এটা 0.7 লেভেলের ওপর পর্যন্ত যাবে না, ট্যাপ করবে। এখান থেকে ট্রেড প্ল্যান করব, সেল সাইড ট্রেড। আর ট্রেডটা প্ল্যান করার পর আমরা একটা বড় মাপের প্রফিট কালকে বুক করতে পারি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ।